গুড মর্নিং এভরিওয়ান। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম আর দেখলাম এখানে মা আর বেবি ঘুমিয়ে আছে। মা শুয়ে আছে, বেবি ঘুমিয়ে আছে। এখন কাদল কাদল হচ্ছে। কি হচ্ছে? বেবিকে নিয়ে একটু কচলা কচলি কচলা কচলি হচ্ছে না, বেশি করতে পারি না। তাই তো বেবি উঠে পড়বে তো। হ্যাঁ, উঠে পড়বে। আর ওদিকে মাসি এসছে, মাসির দিকে একটু মাকে রোগ মারছে বলে আমি আছি বলে মাকে একটু হেল্প করতে গেছে। তারপর আমি ফ্রেশ হতে যাবো, ওকে তো একা রেখে যেতে পারবো না, ও তুমি এসে গেছো, একটু বসবে, আমি যাবো ফ্রেশ হতে। উঠে গেলে তো তুমি দেখতে পারো না, তুমি ওর মতন চেঁচাও, কোথায় গো, কি গো, একটু ধরো গো। আরে বাবা, ও যদি মানে খেতে ওঠে তা আমি কি করে খাওয়াবো বলো? খাওয়াবে, সে ক্ষমতা রাখো। হ্যাঁ, সে ক্ষমতা আমি রাখবো। আমি কি করে রাখবো? তাহলে আমাকে ওই কৌটোর দুধ খাওয়াতে হবে, তাহলে ব্রেস্ট মিল্ক খেতে পারবে না। তো যাই হোক, এখন তোমরা ওঠো, আমি ওদিকে খেতে যাই। না, তুমি ওঠো, থাকবো মা। কালকে কি রাত্রিবেলা অনেক জ্বালিয়েছে? কালকে মানে মিডিয়াম জ্বালিয়েছে আর কি। মিডিয়াম একটা ট্রিক পেয়েছে, ওই ট্রিকটা অ্যাপ্লাই করলে এখন মোটামুটি ঠিক আছে, পরে আসছি। আমার পুচকু এখন আসল লোকের কাছে হ্যান্ড ওভার হয়ে গেছে। আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে এলাম। এবার যাব, আমার এই হাতে বা হাতে না চ্যানেল হয়েছিল, তো কালকে ডক্টর দেখাতে গেছিলাম। ডক্টর বলেছে ওই চ্যানেলের পেনটা আমার কমেনি, দ্যাটস ওয়াই বলেছে কি করব। তো বলেছে ঠান্ডা শেক দিতে একবার, মানে ঠান্ডা শেকটাই বেশি দিতে, মানে আইস প্যাক বা কিছু থাকলে ওই শেকটা দিতে। আর আমি কি কি দিয়ে শেক দেবো সেটা তোমাদের দেখাচ্ছি, আমার জোগাড় করেছি। তো যাই হোক, মাসি ওকে একটু টেক কেয়ার করুক, দেখাশোনা করুক, আমি একেবারে ওখানে গিয়ে একটু হাতে শেক টেক দিয়ে নিই আর একটুখানি আমার কি বলে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে আসি। এই হচ্ছে, এটা খাবো এখন আমি। কি তুমি তাকিয়ে থাকলা কেন? ভালোই ঘুম দিচ্ছ তুমি আজকাল। হ্যাঁ, আমি দিলে তো আর কি বলবো, কিছু বলার নেই। সবাই সকালবেলা আমার আওয়াজ পায়। ঠিক আছে, জিজ্ঞেস করো আমি কখন ডাকি। আমার পুরো আমার রুটিন চেঞ্জ নেই, আমি কিন্তু ওকে ঠিক ডেকে দিই। মানে আমি যতই শরীর ডাউন থাক কি আমার আপ থাক, ডাকতে ওকে হবে, এই রুটিনটা চেঞ্জ হয় না। থাক, আমি আমারটা খেয়ে নিই। অনেকদিন মনে হচ্ছে যে একজনের পিছনে লাগা হয় না, কেমন জানি বাবা হওয়ার পর একটু ভদ্র হয়ে গেছি মনে হচ্ছে, তাই না? কি বলো? তো আমি কি করবো এখন? কি পিছনে লাগবে আমার? তোমার চোখটা যেন কেমন লাগছে একটা। যাই লাগুক, আমি তো নিজের চোখে জানি না কেমন লাগছে, কারণ অনেকদিন নিজের চোখা নিজেই দেখি না। আচ্ছা, তোমাদেরও কি স্কিন খুব অয়েলি? রেগুলার ফেস ওয়াশ প্লাস ইউজুয়াল স্কিন কেয়ার রুটিন লাইক টোনার, ময়শ্চারাইজার এগুলো ইউজ করেও স্কিনের অয়েলকে কন্ট্রোল করতে পারছো না? আমার সাথেও এটা হতো। দিনের শুরুতে স্কিনটা কয়েক ঘন্টা ওকে ওকে ফিল হলেও সময় বাড়তেই, মানে বেলা বাড়ার সাথে সাথে স্কিনটার জেলাটা যেন কোথায় গায়েব হয়ে যেত। দেখো, টি জোন তো গ্লো করতো, বাট নট ইন আ গুড ওয়ে। অনেক কিছু ট্রাই করে দেখে নিয়েছিলাম, ব্লোটিং পেপার, ম্যাটিফাইং পাউডার, বাট ওই যে হয় স্কিনটা খুব অয়েলি দেখাতো আর না হয় খুব ড্রাই দেখাতো। তারপর নিজের জন্য সামান্য একটু রিসার্চ করলাম আর পেলাম অয়েল কন্ট্রোলের বেস্ট সলিউশন। সেটা হলো মামা আর্থের টি ট্রি অয়েল কন্ট্রোল ফেস ওয়াশ। And guess what? এটা যেন পুরো ম্যাজিকের মতন কাজ করলো। This face wash is made with the natural goodness of tea tree and neem. এতে থাকা টি ট্রি স্কিনের এক্সেস অয়েলকে কম করে দেয় 12 ঘন্টা অবধি অয়েল কন্ট্রোল প্রোটেকশন। আর নিমে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এন্ড অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি স্কিনকে অল ডে ফ্রেশ রাখতে হেল্প করে। মানে 12 ঘন্টা পরও অ্যাজ ইট ইজ অয়েল ফ্রি থাকে আমাদের স্কিন। আফটার ইউজিং দিস ফেস ওয়াশ, রেজাল্ট তো তোমাদের সামনেই। যেখানে আগে আমার স্কিনের মোস্ট অফ দ্য পার্ট লাইক ফোরহেড, নোজ, চিন এগুলো না পুরো তেল চিটে দেখাতো, বাট সি এটা অ্যাপ্লাই করার 12 ঘন্টা পরও এখন কিন্তু আমার স্কিন থাকে পুরো অয়েল ফ্রি। আর এটা কিন্তু তোমরা ডেইলি বেসিস ইউজ করতে পারো, কারণ মামা আর্থের যে কোনো প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড অন সেনসিটিভ স্কিন এন্ড ক্লিনিক্যালি টেস্টেড এন্ড মেড সেফ সার্টিফাইড। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ মামা আর্থ লিসেন্স টু ইউ, সো ট্রাই देयर প্রোডাক্ট এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার ইওর ফিডব্যাক। দে ইমপ্রুভ देयर অনিয়ন শ্যাম্পু বেসড অন ইওর ইনপুট। মামা আর্থের যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড bubbly2025 ইউজ করো টু গেট 20% অফ ফ্রম মামা আর্থ ওয়েবসাইট এন্ড দি অ্যাপ। এন্ড দিস অ্যাপ ইজ अवेलेबल অন অ্যান্ড্রয়েড এন্ড আইওএস। প্লাস অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং পার্পলে তো পেয়ে যাবে। এছাড়াও কিন্তু মামা আর্থের যে কোনো প্রোডাক্ট এখন অফলাইনেও অ্যাভেলেবল। তাই তোমাদের নিয়ার বাই কোনো যদি মামা আর্থের স্টোর নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। তোমরা তো জানোই মামা আর্থ ইজ প্লাস্টিক পজিটিভ এন্ড ট্রুলি অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড। প্রোডাক্টের লিংক তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সো গো এন্ড চেক ইট আউট। কেমন লাগবে? মামা লাগবে? মামা মামা না মা মা। ও হ্যালো, মামা লাগবে কি করে তোমাকে? তো যাই হোক, আমি যেই এই জিনিসটা দিয়ে আগে ফেসে ঘষতাম, মানে এখন হাতে ঘষছি। ঠিক আছে, চ্যানেল হাতটা ফুলে আছে এখন। এই জন্য দেখো চুরি ফুরি কিছুই পরতে পারিনি। হ্যাঁ, একজন কমেন্ট করেছিল তুমি চুরিকে হাতে কিছু পরবে, সেই ভালো লাগছে না। হ্যাঁ, তো এই কারণেই কি আর করব, জুগার। এটা আমার মানে আইস প্যাক এখন হাতে। এটাই তো আইস প্যাক, ঠিকই তো আছে। তো এটা দিয়ে তো গালে আমার তো এটা মলমও দিয়েছে, জানি না হাতটা কবে কমে নাড়াতে পারছি না। কিন্তু ঠিক বেবিকে যখন ধরি না তখন ব্যথা কোথায় উধাও হয়ে যায়। বেবি কি উঠেছে? বেবি উঠেছে, আবার মাসি ঘুম পাড়িয়ে দিয়েছে।
মানে তখন বললো না শুভ যে বাবা হওয়ার পর কেমন যেন একটা কি হয়ে গেছে, মানে আমার পেছনে লাগে না, কিন্তু আমার পেছনে লাগে না ঠিকই, বাট ওই যে ঘেউ ঘেউ করার স্বভাবটা আরো বেড়ে গেছে, আর আমার পেছনে সারাক্ষণ ঘেউ ঘেউ করেই যাচ্ছে। নামেই মা হয়েছে, কিছুই বোঝো না। দেখেছো তো, মানে মায়েদের সারা জীবন শুনতে হবে। এই যে শোনা শুরু হলো আজকে, কতদিন হলো মাসি? 14 তারিখ থেকে হিসাব করো। শোনো, মা হওয়ার পর না সব ভুলে যায়। আমি বারও ভুলে যাচ্ছি, বাড়ি ভুলে যাচ্ছি। যে তুমি হচ্ছে আদিকালের মানুষদের মতন কথা বলছো। একাই মা হবো না, কিন্তু প্রত্যেক জনের মা হওয়ার এক্সপিরিয়েন্স প্রথমই হয়। ঠিক আছে, কি বলছো? মনে তো রাখবে কতদিন হয়েছে। ভুলে যাচ্ছি, বাড়ি ভুলে যাচ্ছি, ওকে নিয়ে এত ব্যস্ত বাড়ি ভুলে যাচ্ছি, পারলে খাওয়া দাওয়া ঘুম সবই ভুলে গেছি, কিন্তু যেহেতু ডক্টর বলছে সেইটুকুনি করা আর কি। তো যাই হোক, এই তোমার ফাও কথা আমি শুনতে রাজি নই করে আমাকে। ওখানে শুয়ে আছে, এখন কি ফ্রেশ হবে ও? এখন ফ্রেশ হবে একটুখানি, মানে একদিন গ্যাপে গ্যাপে ওকে একটু স্নান করানো হয়, মানে স্নান তো ওরকম কিছু না, একটু বডিটা একটু সোক ফোক করে দেয়। আর আজকে হচ্ছে কি করবে, একটু টাং ক্লিন করবে, তারপরে আজকে একটুখানি মুখটা একটুখানি ফেসিয়াল টেসিয়াল করবে। ইনি হচ্ছে বিউটিশিয়ান, নামও কিন্তু বিউটি। বাবা, খুব ভালোবাসো ওকে। তো যাই হোক, ওদিকে মা খাবার নিয়ে দাঁড়িয়ে আছে, আমি দেখেছি। আমার খাবারটা নিয়ে নি। সানটান করে এলাম, সানটান করে এসে দেখছি আমাদের বেবি এখন ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। ঠিক আছে, কিছুদিন ধরে দেখছি যে বেবি বয় হয়েছে না গার্ল হয়েছে, যদিও এই ভিডিওতেই সেটা তোমরা জানতে পারবে। সেইটা নিয়ে খুব লাফালাফি করছো তোমরা, অবশ্যই তোমাদের সেটা জানার একটা আগ্রহ থাকবেই, স্বাভাবিক। ঠিক আছে, বাট কিছু কিছু কমেন্ট খুব হার্ট করছিল। ঠিক আছে, বিশেষ করে ফেসবুকে তো প্রচুর, আর ইউটিউবেও কিছু কিছু কমেন্ট হার্ট করছিল। তো যেগুলোর উত্তর আমি দিতে পারিনি, কারণ এর মধ্যে ডেইলি ব্লগ নিয়ে আসিনি। প্রথমত হচ্ছে কি, আমি বলি তার আগে দুটো কথা। সবাই ভাবে যে টাকা ইনকামের জন্য তোমরা এই করছো, টাকা ইনকামের জন্য। আচ্ছা ভাই, টাকা ইনকাম কি অত সোজা? ফার্স্ট অফ অল, মানে ভিডিও করলে টাকা হয় অবশ্যই, তো তোমরা করো নাই। আর কে না করেছে, কেউ তো ধরে বেঁধে রেখে দেয়নি। তোমরাও করো টাকা ইনকাম, আমরা তো বলিনি তোমরা করো। আমরা বেবির ফেস দেখালে মনে হয় বেশি ভিউ হতো, তাই না? আগে থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আরেকটা কথা বলি, আমরা ভিডিও কটা ছেড়েছি? একটা হচ্ছে গিয়ে ওর মানে বাথ ব্লগ যেটা, সেটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে যেটা ওয়েলকাম বাড়িতে আসলো, মানে এই আসছে এই 20 দিনের মধ্যে আমরা মাত্র এই দুটো ভিডিওই ছেড়েছি। আরেকটা পুরো ডেডিকেটেড একটা ওর জামা কাপড়ের জন্য যে ভিডিও। তো আমরা কোথায় ভিডিও ছেড়ে টাকা ইনকাম করলাম? যদি করতাম যে না আমরা 8-10টা ভিডিও দিয়েছি, এর মধ্যে তার মধ্যে মানে ফেক থাম্বনেল, ফেক টাইটেল দিয়েছি, বেবি বয় ইয়া বেবি গার্ল বলে কিছুই বলিনি, এরকম দিয়েছি, তাহলে তোমরা বলতে পারতে সেই কথাটা। তো কালকে আমি নাম বলছি না, দুজনের কমেন্টই পড়ছি, মানে জাস্ট দুটো কমেন্ট আমি জাস্ট কালকে বেছে রেখেছিলাম। একজন লিখেছিল, দুনিয়াতে মনে হয় তোমাদেরই বেবি হয়েছে, তাই বলছো না যে কি হয়েছে। সত্যি ইউটিউবাররা শুধু ভিউজের টাকার লোভ দেখে। আনসাবস্ক্রাইব করলাম। এই যে ভয় দেখাও কেন ভাই? ভয় দেখিও না, তুমি সাবস্ক্রাইবই করনি আমি জানি, কারণ তুমি যদি আমার সাবস্ক্রাইবার হতে তাহলে তুমি এইরকম কথা বলতে পারো। আরেকজন লিখেছো, আমি সিরিয়াসলি এত ধৈর্য নেই আমার, মরণ দশা, শালা বলে না আর কি হয়েছে, আনসাবস্ক্রাইব করতে বাধ্য হলাম। আমি একজনকে ফলো করে আর কি, তার নাম লিখেছে, নামটা আমি নিলাম না, করি কি ভালো মেয়ে, বেবি হওয়ার পরেই রিভিল করে দিয়েছে। আসলে অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েটার বা ডেইলি ব্লগে ওই থেকে শেখা উচিত, এদের নাটক শেষ আর হয় না। তুমি ওই আনসাবস্ক্রাইব করলে, তো তুমি সাবস্ক্রাইবারই নও, আমি জানি তুমি সাবস্ক্রাইব করোই নি। তোমরা যারা নাকি এই কথায় কথায় বলো আনসাবস্ক্রাইব করলাম বা এটা করলাম সেটা করলাম, অ্যাকচুয়ালি তোমরা সাবস্ক্রাইবারই না। তোমাদের ধৈর্য থাকবে। আর দ্বিতীয় কথা, ধৈর্য না থাকলেও সেটা ভালো করে বলবো। অনেকেই বলেছে দাদা একটু দেখাও, দাদা মুখটা কবে দেখাবে, দাদা কি হয়েছে একটু বলো। এই যে এরা হচ্ছে কি আমার সাবস্ক্রাইবার, আমরা যাকে ভালোবাসবো তাদের প্রতি তো কোয়ারি থাকবে, ঠিক আছে, কিন্তু তাদের প্রতি এরকম কথাবার্তা হয় না। ঠিক আছে, তো কি বলবো। যাই হোক, আর সব থেকে বড় কথা, আমরা ভিডিও কটা ছেড়েছি সেটা ভাবো। আমরা ভেবেছিলাম যে এই দুটো ভিডিওর পরে, মানে যে ওর বাথ ব্লগ আর ওই ওয়েলকাম ব্লগের পরেই আমরা একটা ডেডিকেটেড ভিডিও আনবো যে কি হয়েছে আমাদের, বাট সেটা আমাদের এডিট করতে এতটা লেট হয়ে গেছে আমরা বুঝতে পারিনি নিজেরাও। আর তুমি বুঝতেই পারছো ওর শারীরিক কন্ডিশন, তো মানে যেটা নাকি আমরা একদিনে এডিট করি সেটা 5-6 দিন ধরে এডিট করতে হয়েছে। আর আমরা চেষ্টা করি তোমাদের কাছে ভালোভাবে এডিট করে দেব। নিউবর্ন বেবির দায়িত্ব থাকে, ঠিক আছে, নতুন, তাও আবার নতুন একদম আমরা আর কি। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো এবার তোমাদেরকে বলবো যে কি হয়েছে আমাদের, বাট সেটা এখন বলবো না, পরে বলবো। তোমরা কি হয়েছে? শুভদা কি, সবাই কমেন্ট করছিল শুভদা খুব ভদ্র হয়ে গেছে, হয়নি, এখনো সেই শয়তানি রয়েছে। তো একটু দেখে যাও, এই যারা নাকি আমাদের যারা নাকি আমাদেরকে শুধু মানে কি হয়েছে জানতে এসছো, তারা তো এইখানটা দেখে চলে যেতে। আর একটু থেকে যাও, এরপরে তো আর আসবে না আমি জানি তারা। ঠিক আছে, তো বাই দা ওয়ে, আমি শুভ, আমি রেয়া, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্স ওয়েলকাম।
হ্যাঁ ওর সাথে না, ও তো নেই এখন, ঘুমাচ্ছে। হ্যাঁ তারপরে উঠলে, যেদিন উঠবে সেদিনকে একসাথে বলবো, ঠিক আছে? হ্যাঁ, জানি না হ্যাঁ, চলো আমি আসছি, আমার হাত ব্যথা হয়ে গেছে, অনেক ফাটিয়ে দিয়েছি। যত বকবে যত লাড়াপাড়া করবে তত হাত পা শক্ত হয়ে যাবে। কথাও বলার চেষ্টা করবে তো, কথা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে দিয়েছি, এখন পেট ভরা আছে বলে মস্তিতে আছে এখন, ঠিক আছে? এখন ঠাকুমার সাথে কথা বলছে, এখন দিদার সাথে কথা বলছে, আর আমি আমার কাজটা একটু করতে পারছি। এখন ঘুরে ঘুরে যাবে। আসো আসো যা যা যা, চলে যা, চলে যা, রান্নাঘর গিয়ে যা। আসো পাশাই উল্টি পিটে দেয় এরকম চাঁদে করে। আসো আসো আসো। ও তো খেলে তো, ওর এরকম সবাই যাবি রে। হ্যাঁ হ্যাঁ, হেভি খেলে। আসো আসো, তুমি আসো, তুমি বিকেল বেলার থেকে আসো, তুমি বিকেল বেলার থেকে ওই মাসি চলে যাওয়ার পর থেকে 3টের পর থেকে চলে আসবা, তোমার নেমন্তন্ন রইলো। তারপর দেখবা আসল খেল কারে কয়, তাই না? ওটার জন্য করে কেমন। পুটুটা ধুতি পরেছে রে, ধুতি পরেছে, খাও খাও হলো, লাঞ্চ হয়ে গেছে, এবার ঘুমাতে যাবে। ওদিকে আমারও খাওয়া হয়ে গেছে, ওকেও খাইয়ে নিলাম, আর ওখানে শুভ এখন খাচ্ছে, আর ও যাবে এখন ঘুমাতে। আর মাসি ওকে টাটা করে মাসিও যাবে মাসির বাড়িতে। তো ও ঘুমাক, ও ঘুমালে আমরাও একটুখানি রেস্ট নিতে পারবো, তারপরে আবার বিকেল বেলার থেকে উঠে ওর সঙ্গে যুদ্ধ শুরু আমার। গুড ইভিনিং এভরিওয়ান। সো জাস্ট বাচ্চাটা ঘুম থেকে উঠলো, ঠিক আছে? এখন একটু পরেই এক্ষুনি শুনতে পারবে, একটু পরেই মানে শুরু হয়ে যাবে সবকিছু। আজকে তাও একটুখানি বেলার দিকে মানে জেগেছিল তো, সকালবেলার দিকে, তাই জন্য এখন একটু ঘুমাচ্ছে। এটা হচ্ছে ঘুমের পোজ। তো যাই হোক, যে জন্য নাকি তোমরা ঢুকেছিলে, বলেই দিই এখন সেটা বলবো। ঢুকেছিলে মানে ভিডিওতে ঢুকেছিলে। না আর বলতে হবে না, ডাবল মিনিং করে যাও তুমি। তোমার জন্য আমাকে ওরা দেবে। কি দেবে? আর কি দেবে? তো যাই হোক, আমাদের এই পুচকেটা হলো গিয়ে, তোমাদের অনেকের গেসি ঠিক হয়েছে, তোমাদের অনেকের গেসি ঠিক ছিল, ঠিক আছে? আর মানে আমাদের গেসগুলো ঠিক হতে 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 হয়নি, কারণ আমাদের এই পুচকেটা হচ্ছে গিয়ে বেবি বয়। আমাদের গেসগুলো ঠিক মানে আমরা যে গেসিং করেছিলাম, আমরা মানে এই বাড়ির, হ্যাঁ হ্যাঁ, তো আমাদের বেবি বয় হয়েছে, মানে আমাদের একটা পুত্র সন্তান এসছে, ঠিক আছে? এবার যারা যারা পুত্র সন্তান বলেছিলে তারা তারা দেখি লাফাও দেখি, লাফাও দেখি। তো সে যেই আসুক, পুত্র পুত্রী, সে আমাদের বরানের টুকরো, ঠিক আছে? আগেও বলেছিলাম, এখনো বলছি, ঠিক আছে? তো আর কি, তো যাই হোক, এবার শুনে নিলে তো, এই যে যারা যারা নাকি পাগল করে দিয়েছিলে, যারা যারা নাকি ভয় দেখাচ্ছিলে, তো যারা যারা নাকি ভাবছিলে পয়সা কামাচ্ছি, এই কামাচ্ছি, তারা শুনে নিয়েছো। আশা করি পরের ভিডিওটা তোমরা দেখতে পারবো না, এটাই হবে। তোমরা তো এটা শোনার জন্যই এসেছিলে নাকি? আবার তোমরা এটা অবধি থাকবে যে কবে আমরা ফেস রিভিল করবো, সেই অবধি থাকবে। এরপর আবার শুরু করবে ফেস রিভিল করছো না কেন? ফেস রিভিল ভাই আমি করবো না এখন, সেটা সত্যি কথা, ঠিক আছে? এটা আমি বলে দিতাম সত্যি কথা। বাস ফেস রিভিল আমি সময় হলেই করব, সবকিছুর একটা পর্যাপ্ত সময় আছে, ঠিক আছে? ভালো মন্দ থাকে। আমি প্রথম থেকে একদম আমাদের জবে থেকে জানি আমরা বিরাট কোহলি না, আমরা মহেন্দ্র সিং ধোনি না, আমরা শাহরুখ খান না, দীপিকা পাডুকোন না, কেউ না, বাট তবুও আমাদের পুত্র সন্তান বা আমাদের কন্যা সন্তান আমাদের কাছে সবার থেকেই ওপরে, ততটা ওদের থেকেও আমাদের কাছে ওপরে। তো যাই হোক, জবে থেকে মানে ওর প্রেগনেন্সি জার্নি স্টার্ট হয়, তবে থেকে যে যা বলেছে সেটা কুসংস্কার হোক বা যাই হোক, আমরা মেনে চলার চেষ্টা করেছি, তাই করে যাব। কারণ এই যে এটা হচ্ছে আমার সম্পদ, তো এই সম্পদের কিছু একটুও মানে সম্পদের জন্য সব করতে পারি, ঠিক আছে? যাই, আমি এবার যাই, টাটা। তুমি কি কাঁদবে নাকি আবার? তুমি তোমার চোখ দিয়ে জল জল বেরোচ্ছে। এখনো উঠে চোখ মুখ ধুতে পারিনি। ও এই জন্য তোমার চোখটা কেমন জল জল করছে। পরিষ্কার হলো না, এবারও খাবে আর আমি দোকান যাব। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? একটু ঘুম পাই দে, ঘুম পাই দে, ঘুম পাই দে, ঘুম পাই দে। तू ही मेरी सब है, सुबह है, तू ही दिन है मेरा। আরে বেরু বেরু যাবা, ঘুরতে যাবা? ঘোড়ার পা হয়ে গেছে তোমার? তুমি কথা শুনতে ভালোবাসো? ঘুমো হয়ে গেছে, খাও খাও হয়ে গেছে, এবার ঘুরতে নিয়ে যেতে হবে। মাম্মাম কাজ করবে না? করবে না? করবে না?
এটার কীর্তি দেখো, এতক্ষণ গান করলাম, অনেক কথাবার্তা বললাম, এখন আমার কোলে শুয়ে শুয়ে ওই দিকের কোনার লাইটটাকে পর্যবেক্ষণ করছে। এই দেখো মুন্ডুটা ওই দিক ঘোরানো, দেখেছো? ওই লাইটগুলো পর্যবেক্ষণ করছে। মানে আমি রাত্রিবেলা একটুখানি প্ল্যান করে মাঝে মধ্যে না ডিম লাইট জ্বালানোর চেষ্টা করি, একদম ছোট্ট লাইট ধরিয়ে মানে অন্ধকার করে দিই। ও মা হবে না, উনি জেগে গিয়ে একদম নাচানাচি শুরু করে দেবে, কতক্ষণে মানে লাইট ফাইট জ্বালিয়ে দিতে হবে, ওই লাইটের দিকে তাকিয়ে থাকবে। আর ইভেন ওই বেলুনগুলোও থাকে, বেলুনগুলোর দিকেও মাঝে মধ্যে হাঁ করে তাকিয়ে থাকবে, ঘট করে তাকিয়ে আছে। যাই হোক, এইসবই ওর কীর্তিকারখানা দেখছি আর আমার কাজগুলো সেরে নিচ্ছি। যদিও মোবাইল ওর সামনে যতটা পারি কমই ইউজ করি, বাট আমার সারাদিনের কাজই বেশিরভাগ মোবাইলেই, তো দূরে রেখে রেখে তারপরে কাজ করছি ওকে কোলে নিয়ে। মানে না কাঁদুক এটাই আমার কাছে অনেক, কোলে থাক তাও বাবা ভালো। বাবা আমার কাঁদছে, বাবা আমার কাঁদছে করে ছুটে ছুটে আসলো। যেই পঙ্গুটা দেখেছে, যেই দেখেছে হাগুটা করেছে, বলছে নাও 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 হাগুটা পরিষ্কার করে দাও। কেন নামকে বাঁচতে বাবা বাবা পড়ো পরিষ্কার হাগুটা ভালো করে, ঠ্যাংটা ঠিক করে ধরো, তাহলে নামকে বাঁচতে পাপা হলে চলবে, সব করতে হবে। দেখো রাত হয়ে গেছে আর ওর এখন এখানে পাইচারি শুরু হয়ে গেছে। এখন আর আমার এই চেহারাটা ভালো লাগছে না, দেখতে পাচ্ছ? ঠিক আছে, একটু পরে আর আমার খোঁজ করিস না কিন্তু, থাক। পাপা টাইম, এখন পাপা টাইম, পুরো সকালেও যেন পাপা টাইমই থাকে। কি গো কোনদিন তো এরকম ভাবে আমাকে ঘুম পাড়াওনি, আমার উল্টে তোমাকে ঘুম পাড়িয়ে দিতে হতো। আমার ওকে ঘুম পাড়াতে পারতে আমার নিজের ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ তো এখন আমরা মশারির তলায়, মানে আমার কিভাবে চেঞ্জ হয়ে যায়, আমার মানে কি বলবো, কেউ আমাকে মশারি টানাতে পারেনি, পুরুষের কেউ পারেনি, ঠিক আছে? মানে কিন্তু আমার ওই যে বলে না কি, বাপও মশারি টানাতে পারবে না ওরকম ব্যাপার, কিন্তু আমার এই বাপ মানে বাবাও পারেনি ওকে মানে ওর পেছনে লেগে মশারি টানাতে, ঠিক আছে? এখন এই বাপ আসল বাপ আমাকে একদম টাঙিয়ে দিয়েছে, কাজ করিয়ে দিয়েছে একদম। নিজেই এখন মশারি টানাচ্ছি, বুঝছি, সবকিছু করছি, ঠিক আছে? এটা বলে কি তুমি আমায় অপমান করতে চাইছো? হ্যাঁ না, সম্মান জানাচ্ছি তোমাকে। তো বলে না মানে এই যে এই বাপটা এমন বাপ, ঠিক আছে, সবকিছু পাল্টে দেবে একদম। যাই হোক, তাই না? আমি ওকে নিয়েই মেতে আছি এখন। অন্যদিন আমার ওকে এইভাবে কাঁধ টিপে, হাত টিপে, মাথা টিপে ঘুম পাড়াতে হয়, অন্যদিন না মানে অন্য সময় আগে আর কি। আর এখন ও এখন আপনি হি রং মে কি সব বলছে, রং মে কি সব, মানে এই যে ও আছে ওই আপনি আপই ওই কাঁধের ব্যথা ওর শোয়াতেই কমে যায়। তাই জীবন এভাবেই চেঞ্জ হতে থাকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও তো আমাদের চলতেই থাকবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সাথে থেকো, পাশে থেকো। একটু লেটে আসছে, কারণ বুঝতেই পারছো, কিছু আর খুলে বলার কিছু মানে আমরা ওই যে বললাম না সকালবেলা, যে ভেবেছিলাম যে অনেক তাড়াতাড়ি দেবো ভিডিওগুলো, ওই যে মানে ওই ওয়েলকাম ব্লগ আর ওর বাদ ব্লগটা, বাট যেই মানে এডিটটা আমরা একটা সন্ধ্যেবেলা বা একদিনে করা হয়ে যায়, সেটাই 6-7 দিন যেটা আমি করতে পারতাম, কিন্তু এখন আমি মানে এটা বলে কি শোনাবে যে তুমি করো, হ্যাঁ আমি বলছি তুমি করো। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।